ভাষণের মাঝেই মেজাজ হারালেন বিজেপি বিধায়ক। মেজাজ হারিয়ে ভাষণের মধ্যেই গালিগালাজ করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন তিনি। ভাইরাল হয়েছে ভিডিও। নর্থ চব্বিশ পরগনার পুরো ক্রিমিনাল লিস্ট আমার হাতে আছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এটা একদম পরিষ্কার। শুধু বনগাঁ দক্ষিণ কেন, নর্থ চব্বিশ পরগনার পুরো ক্রিমিনাল লিস্ট আমার হাতে আছে। সবগুলোর ছাপায়া স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে পারবে। তুমি ঠিক আছে, কে ডেকেছে তোমাকে? ভাই বোন না, তুমি তৃণমূল করো? তাহলে ভাই বোন না তোমাকে কি বলছে? কোনো ব্যাপারই নেই। একদম চলা কাটতে পিঠে বাচ্চাকে টিএমসির দালাল এখানে এসে ভয় পায় না বলছে, ঘাট ছেড়ে ফেলবে একদম। বিশ্বজিৎ দাস বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি কিন্তু এই ঘটনায় কড়া নিন্দা করছেন। দেখুন, বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এই ভাষায় আক্রমণ করলো, যে কুরুচিকর ভাষা। সভ্য সমাজে এ ভাষা কখনো কেউ বলতে পারবে না। এটাই কি বিজেপির সংস্কৃতি, বিজেপির কৃষ্টি কালচার? বিজেপি করলেই এই ভাষা বলতে হয়? কত সবাই এরকম রাস্তাঘাটে স্বপন মজুমদার বেধড়ক মার খাবে এবং তার জন্য সে নিজেই দায়ী থাকবে। আগামী দিন নিশ্চিতভাবে মানুষ উপলব্ধি করেছেন যে এই ধরনের সমাজ বিরোধীদের যে কখনো জনপ্রতিনিধি করা উচিত না, সেটা জ্বলন্ত প্রমাণ থাকবে এই স্বপন মজুমদার, যে এনডিপিএস কেসের আসামি, কুখ্যাত সমাজবিরোধী, মনে করি দেশদ্রোহীদের বিজেপি ধরে ধরে টিকিট দিয়েছে, যার জন্য এদের ভাষার লড়াই হয়। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের এই মন্তব্যের পাশে কিন্তু মোটেই দাঁড়াননি বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি। তিনি বলছেন এই গোটা বক্তব্যের দায় নিতে হবে স্বপন মজুমদারকে। বিজেপি কোনো মার দাঙ্গা পছন্দ করে না। বিজেপি কোনো ভয় দেখানো বা শাসানো, এটা বিজেপির কালচার না। বিজেপি একটি আদর্শ দল। বিজেপি শান্তি শৃঙ্খলা বুঝিয়ে রাখে এবং কথা সকলেই মার্জিতভাবে আমাদের বলে। কেন আমরা এমন কোনো কথা বলি না যে কেউ কারোর মনে কষ্ট পাবে। বিজেপি মারদাঙ্গাকে বিশ্বাস করে না। কেউ যদি বলে সেটা তার ব্যক্তিগত কথা, ব্যক্তিগতভাবে বলেছে, বিজেপির একটি আদর্শ নয়। চাঁদপাড়ার অনুষ্ঠান মঞ্চ থেকে মেজাজ হারিয়েছিলেন ভাষণ দেওয়ার সময় স্বপন মজুমদার, এবং একেবারে একজন ব্যক্তি তিনি মঞ্চের পাশ থেকে কিছু মন্তব্য করায় তার উপরে ঝাঁঝিয়ে উঠলেন তিনি। শুধু তাই নয়, তাকে চেলা কাঠ দিয়ে মারবেন এমন হুমকিও দিলেন। আর এর প্রেক্ষিতে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি জানিয়েছেন দেখুন। বিধায়কের এই ধরনের আচরণ কাম্য নয়। ভারতীয় জনতা পার্টি এই ধরনের আচরণ, বিধায়কের এই ধরনের আচরণ এন্ডোর্স করে না। এটা তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত শিক্ষা দীক্ষা, রুচির ফল, রুচির পরিচয়। ভারতীয় জনতা পার্টি মনে করে যে একজন বিধায়ককে, একজন সাংসদকে বা জনপ্রতিনিধিদেরকে তার ভদ্রতা, শিষ্টাচার এবং মানুষের সাথে কথাবার্তা অত্যন্ত নম্রভাবে, সভ্যভাবে বলা উচিত। তবে যদি তৃণমূলের লোক হয় তাহলে গালিটা না দিয়ে বাদবাকি যা করেছে সেটাকে আমরা সমর্থন করছি। পাল্টা দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের সোশ্যাল সেল ইনচার্জ, তিনি বলছেন যাকে উদ্দেশ্য করে এই গালিগালাজ করেছেন স্বপন মজুমদার, আসলে তিনি তৃণমূল নন, বিজেপিরই সমর্থক। ছেলেটা ভয় পাই না কথাটা বলেছে, সেই ছেলেটাও কিন্তু বিজেপিরই কর্মী, এবং সে ভয় পাই না কথাটা অন্য অ্যাঙ্গিকে বলার চেষ্টা করেছে, যে মানে আমরা তৃণমূলকে ভয় পাই না এরকম ধরনের কথা। কিন্তু দুঃখের বিষয় তিনি তো জানতেন না যে তাকে বোঝানো হয়েছিল রাজ্যে অগণতান্ত্রিক সরকার চলছে, তার বিরুদ্ধে লড়াই করে গণতান্ত্রিক সরকার আনতে হবে গণতান্ত্রিক নেতাদের দ্বারা। একই জিনিস শুরু হয়েছে বিধানসভা নির্বাচন আসাতে, বড় বড় হুমকি, বড় বড় কথা। এখন তারা দলের কর্মীকেও ছাড়ছেন না। বাকি বাংলার মানুষ এবং বিজেপি কর্মীরাই বিচার করুন। প্রতিনিধি তাদের মুখের যদি এই ভাষা হয়, তাহলে কল্পনা করা যায় তারা যে যে রাজ্যে ক্ষমতায় আছে সেখানে তাদের বিহেভিয়ার, সেখানে তাদের ব্যবহার, তাদের দলের কর্মীর প্রতি কি সাধারণ মানুষ তো তাহলে কল্পনাতীত ব্যাপার। বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক নিজের বক্তব্যের একটি ব্যাখ্যাও কিন্তু দিয়েছেন, দেখুন এবার।
ওখানে তৃণমূলের একটা শক্ত দুষ্কৃতীদের ঘাঁটি আছে। সেই ঘাঁটি থেকে মাল খেয়ে কিছু তৃণমূলের সন্ত্রাসীরা এসে সেই বক্তব্যকে ঘিরে মানে আমরা ভয় পাই না, আমরা এই অবলতা এসব বলা বলি করছিল পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে। আমরা তখনও কিছু বলি। যখন সামনে চলে এসছে বলতে বলতে, তখন মানুষ তো, আমিও মানুষ, তার ভারসাম্য হারিয়ে ফেলতে হয়। সাইডে লোকজন অনেক আগের থেকে ওকে বারণ করছে যে মালকে এখানে মাতলামি করা যাবে না, তোমার কিছু বলার থাকলে তুমি তোমাদের যখন পত্রসভাকে বলবে। কিন্তু তারা নাছরবাদা। ওখানে তৃণমূলের এক সমাজ বিরোধী থাকে, যেখানে জুয়োর ঠেক, মদের ঠেক, গাঁজার ঠেক এবং অন্যান্য সব ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত। তো আমার বিধানসভা এলাকায় এই ধরনের সন্ত্রাসীরা থাকবে এটা হতে পারে না। আমার সামনে যদি তারা এরকম বলতে পারে, সাধারণ মানুষকে কি করতে পারে? তাই সেই দিন আমি বাধ্য হয়েছিলাম ওকে থ্রেটিং করার জন্য। কুকুররা কোন ভাষা বোঝে? মুকুটটাই বোঝে, সেই মুকুটটা দিতে হয়েছে আমাকে বাধ্য। এদিকে এসআইআর শুনানি চলাকালীন পত্রযুদ্ধ কিন্তু এখনো চলছে। ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মুখ্যমন্ত্রী চিঠি দিলেন, আর এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম চিঠি মুখ্য নির্বাচন কমিশনারকে। যোগ্যতা প্রমাণের জন্য উপযুক্ত নথিপত্র জমা দেওয়া সত্ত্বেও তার প্রাপ্তি স্বীকার করা হচ্ছে না। পরীক্ষার সময় এই সমস্ত নথিকে নট ফাউন্ড বলে চিহ্নিত করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে এমনই অভিযোগ করেছেন। এরপর এই ভোটারদের নাম তালিকা থেকে মুছে দেওয়া হচ্ছে। পদ্ধতিতেই গলদ রয়েছে বলে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। এই পদ্ধতি যান্ত্রিক এবং এর মধ্যে মাথা খাটানোর কোনো ব্যাপার নেই। জ্ঞানেশ কুমারকে লেখা চিঠিতে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে একটা ভানু সিংহের পদাবলী ছিল, এবার ওরকম কোন সিংহীর পত্রাবলী হবে ভবিষ্যৎ, বই বেরোবে। মুখ্যমন্ত্রী জানেন চিঠির পরিণতি কি। সুস্থ স্বাভাবিক মানুষ যাদের আইন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা আছে, যারা রাজনীতিতে আছেন, রাজনীতির বাইরে আছেন, সামনে চিঠি এটা প্লেইং টু দ্য গ্যালারি ছাড়া কিছু নয়। তবে মানুষ অবুঝ নয়, মানুষ রাজনৈতিকভাবে অচেতন নয়, মূর্খ নয়। এই চিঠি দিয়ে কারোর মন ভেজানো যাবে না। যথার্থভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন এবং আমরাও তো মিট করেছি নির্বাচন কমিশনের সাথে। তা আমরা যেটা বলে এসেছি, দিল্লিতে গিয়েও বলে এসেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ তার নেতৃত্বে আমরা গিয়েছি। এটা তো সংবিধান পরিপন্থী বটেই যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। এইভাবে তো করা যায় না। যখন ইচ্ছে যা একটা নির্দেশ দিয়ে দিলেন, এটা তো বোঝাই যাচ্ছে তাদের নিজেরই কনফিউশন রয়েছে। আসলে পর্দার আড়ালে যারা রয়েছে, যাদের অঙ্গুলি হেলনে এই কাজ তারা করছেন, যারা নির্বাচন কমিশনের নিরপেক্ষতা বজায় রাখতে পারছে না, তাদের নিজেরাই বুঝছেন যে কিভাবে তারা নিজেরাই কনফিউজড হয়ে আছে। সুতরাং এসব করে নিরপেক্ষতা নষ্ট করছেন, অসাংবিধানিক কাজ হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।